দশম শ্রেণীর ছাত্রী প্রিয়া অধিকারী সে ঠিক এই ঘরেই ছিল এবং তাকে কিন্তু এখান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দমকলের কর্মীরা। এবং ঠিক তার পাশের ঘরে, এখানে একটি ঘর ছিল এবং তার পাশেরই একটি ঘরে তার কাকা নিমাই অধিকারী তিনি শুয়েছিলেন ঠিক পাশের এই জায়গায়, এই ঘরে। এবং এই প্রত্যক্ষদর্শীরা এবং এই পরিবারের বক্তব্য যেটা, যে তারা কিন্তু তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালান, কিন্তু আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করে যে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। চোখের সামনে দাও দাও করে জ্বলছে ঘর সংসার, ঘরের মধ্যে আগুনে জ্বলছে 16 বছরের মেয়ের জীবন। ঘুমের মধ্যে জ্বলে পুড়ে শেষ ভাই, তাও নিজের জীবন বাজি রেখে ভাইজি এবং ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন সুশান্ত অধিকারী, যার জেরে নিজেও পুড়েছেন কিন্তু বাঁচাতে পারেননি। ভাইজিকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করেছিলাম এই গলি দিয়ে ঢোকবার জন্যই, তারপরেও আমি হুঁচট খেয়ে পড়েছি, আমার পা মা চলে এসছে, আমি ঢুকতে পারিনি। তখন ঘরের মধ্যে অলরেডি আগুন পুরো ছিটিয়ে গেছে। আমি ভাইকে ডাকি, ওকেও নিয়ে বেরোনোর চেষ্টা করি, এবার তখনও উঠছে না, ঘুমের ঘরে রয়েছে। আমি টেনে তাও তাকে তুলেছি, হাত ধরে টানছি, তার মধ্যেই বাদিকের ঘরের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। শীতের রাতের আগুন কেড়ে নিল দুটি প্রাণ। মৃতের তালিকায় রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী বছর 16-র প্রিয়া অধিকারী এবং তার কাকা বছর 27-এর নিমাই অধিকারী। অগ্নিকাণ্ডের সময় সবার মতোই ঘুমোচ্ছিল প্রিয়া। বাড়ির লোকেরা সবাই বেরিয়ে আসতে পারলেও পারেনি প্রিয়া, তাই অকালে চলে গেল মাধ্যমিক পরীক্ষার্থীর জীবন। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, ভাঙার পরে আমি দেখছি উপরের দিকে তাকিয়ে দিই, উপরের দিকে বিশাল একটা আগুনের তোড়। আমি বললাম যে বড় মেয়েকে তাড়াতাড়ি ডাকো, বেরাও ঘর দিয়ে। বড় মেয়ে বেরাতে পারিনি, ছোট মেয়ে আর বউ বেরিয়েছে, আর ঢুকতে পারিনি আমি। ভিতরে পুরো আগুন ছেয়ে গেছে। বড় মেয়েকে আর বের করতে পারিনি আমি, আর ছোট ভাইকে বের করতে পারিনি। সুভাষ কলোনি শিল্পকলা শিক্ষা মন্দিরে ছাত্রী ছিল প্রিয়া, সেখানেই এখন ঠাঁই হয়েছে ঘর ছাড়া মানুষগুলোর। স্কুল আছে, পাড়ার লোকজন আছে, নেই শুধু প্রিয়া। পোড়া গন্ধে রয়ে গিয়েছে তার স্মৃতি। এবিপি আনন্দ।